এখনো কিন্তু আসলে এক্সাক্ট সময়টা হয়নি, কারণ কি হয়েছে, কারণ এটা একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে। এটা একটা তদন্তের ব্যাপার হয়েছে এবং তদন্তে সে দোষী প্রমাণিত হয়েছে। তো এখনো কিন্তু আমি এটা বলবো না, যে ক্লিয়ার করে বলবো না। মামুন তো আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলেই দিয়েছে যে আমাদের কোনো বিয়ে হয়নি। যে আমি যখন রিলেশনে ছিলাম বা আমি যখন ওনার সাথে ছিলাম বা ওনাদের সাথে ছিলাম, তখন কখনোই আমার এটা মনে হয়। তখন উনি আমাদের কাছে এমনভাবে জিনিসগুলো প্রেজেন্ট করতেন যে আমরা যেহেতু লাইফ পার্টনার, সো এটা খুব নর্মাল, গ্রামের বাড়িটা হবে এটা খুব নর্মাল, এটা তো আমরাই থাকবো, এভাবেই বলেছে যে তোমরাই থাকবা। বা মামুনকে যখন কিছু কিনে দেওয়ার ব্যাপার এসেছে, বলেছে যে এটা তোমাদেরই হবে। যেমন একটা জমি নিয়ে ব্যাপার ছিল, উনিও বলেছে এটা তো তোমাদেরই জমি। তো উনি যখন এভাবে প্রেজেন্ট করেছে জিনিসটা, তো তখন আমার এটাই মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমাদেরই, মানে ওনাকে কিছু দেওয়া মানে তো আমাকে। কিন্তু পরবর্তীতে যখন আমি যেটা বললাম না, যে আমি যখন তৃতীয় দৃষ্টিতে আমি যদি ওভারঅল সিচুয়েশনটা চিন্তা করি, তাহলে এটা মনে আসা খুবই স্বাভাবিক। কারণ উনি নিজেই আমাদের রিলেশনের ব্যাপারটা প্রথম থেকেই উনি উইটনেস ছিলেন। প্রথম থেকেই উনি চাইতেন যে ওর মামুনের সাথে আমার সম্পর্ক হোক। উনি যদি বুঝেই থাকেন, দেখেই থাকেন যে আমাদের মধ্যে এতটা এজ ডিফারেন্স, এতটা গ্যাপ, আমার পাস্টের একটা রিলেশনের ব্যাপার আছে বা এটা সেটা, সেগুলো উনি যদি জেনেই থাকেন, একটা মানুষের বাসায় থাকলে তো সব কিছু বোঝা যায়। আপনারা তো কিছুক্ষণ আসেন যান, এমন তো না যে আপনাদের কাছেও, আপনারা যদি একটা দিন থাকেন আপনারা সারাদিন দেখতে পাবেন আমার বাসায় কে আসছে, কে যাচ্ছে, কে আছে। সেখানে তো তারা বছরের পর বছর আমার সাথে থেকেছে। তো এবং তারা আমাকে 1 বছর পর্যালোচনা করেই কিন্তু তারপরে কিন্তু আমার সাথে এসে থেকেছে। 2021 সালটাতে কিন্তু তারা আমার পুরো লাইফটা তারা অবজার্ভ করেছে, যে আমি কিভাবে চলি, কিভাবে ফিরি, আমার কে আছে না আছে, কোথায় কি আছে। এবং তারপরে 2022 থেকে কিন্তু আমরা একসাথে থাকা শুরু করেছি। এখন যদি চিন্তা করি, এবং কারণ তাদের একটা দেখে, যে এখন যদি চিন্তা করি, তখন আমার কাছে এইসব কমেন্টগুলো খুব স্বাভাবিক মনে হয়। যে তৃতীয় নয়নে যদি আমরা দেখি, মামুনকে ইউজ করে একটা প্রতারণার টেকনিক হিসেবে ব্যবহার করেছে। তৃতীয় দৃষ্টিতে দেখি, আমি রেসপেক্টের জায়গা থেকে, যেহেতু উনি আমার খুব ভালোবাসার মানুষের মা, তাকে নিয়ে আমি খারাপ কিছু আসলে কখনো বলতে চাই না। উনি শুধু আমাকেই আশ্বাস দিয়েছে এরকম না, উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ব্যাপারটাতেই আশ্বাস দিয়েছে। আপনারা যদি ভিডিওটা দেখেন, আপনাদের সাথে আমি হয়তো শেয়ার করেছি, উনি বলেছেন যে বয়স বেশি তো কি হয়েছে, সংসার তো ওরা করে খাবে, তোমরা দুজন যদি সুখী থাকো তাহলে আমার তো কোনো প্রবলেম নেই। এটা তার সারা জীবনের কথা। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, যখন আমরা একসাথে থাকতামও না, আমরা যখন 2021 সালে মামুনের সাথে যখন আমার পরিচয় হয়, প্রেম হয়, তখন কিন্তু উনি আশেপাশে সবাইকে বলে বেরিয়েছেন যে এটা আমার ছেলের বউ। হ্যাঁ, আমাকে আমাকে দেখার পরে বলে বেরিয়েছেন যে এটা আমার ছেলের বউ। এবং সামাজিকভাবে সবখানে, আত্মীয় স্বজনের কাছে সবখানে। এখন যদি কেউ ব্যাপারটা অস্বীকার করে, আমি তো আর জোর করে আমি তো পাস্টে ফিরে যে দেখা, কারণ আমার তো রেকর্ড করে রাখার কোনো সিস্টেম ছিল না যে আমি রেকর্ড করে রাখছি এটা সেটা। বাট তারপরেও যতটুকু উনি কিছু সাংবাদিকদেরকে বলেছিলেন, যখন আমাদের সাথে সম্পর্কটা ভালো ছিল, তখন উনি কিন্তু বলেছিলেন, আমার কাছে ভিডিওটা আছে, যে বয়স বেশি এটা তো কোনো ব্যাপার না, ওরা দুজন যদি সুখী থাকে। তারপরে হচ্ছে যে আমি যখন ঢাকায় ছিলাম, তখন মামুন যখন আমার সাথে থাকতো, যেই ঝামেলাগুলো আমি পোহাইতাম, এই ঝামেলাগুলো লায়লা পোহায়, সারাদিন মেহমানদারি করে টোরে তারপরে মামুনের সাথে যায়, এই ধরনের কথা তো উনি বলেছেন। তো এগুলো তো ওনারই বক্তব্য। তাহলে বিয়ে না হলে, আপনারা তো আমার বাসায় এখানে এসেছেন 2023 সাল থেকে আমাদের বাসায়, নাকি 2022 সাল থেকে এসেছেন, 2022-এর শেষের দিক থেকে এসেছেন, হ্যাঁ 22-এর মাঝামাঝি থেকে আপনারা আমাদের এই বাসায় যাওয়া আসা করেছেন। আপনারা নিজেরা আই উইটনেস হয়েছেন যে মামুন আমার সাথে ছিল, আমার বাসায় ছিল, এবং আমরা একসাথেই থাকতাম। তো 22 থেকে নিয়ে 24-এর জুন মাসের 8 তারিখে আপনাদের সংবাদ সম্মেলন করে বলা হলো যে লায়লার সাথে আমার কোনো বিয়ে হয় নাই। লায়লার সাথে শুধু ভিডিও করার খাতিরে আমরা ভিডিও করতাম, এবং আমি উপর তলায় থাকতাম, সে নিচ তলায় থাকতো, বা এই ধরনের কথাগুলো বলা হয়েছে। এই কথাগুলো তো আপনারাই আই উইটনেস, বিকজ আপনারা আমাদের বাসায় এসেছেন, আপনারা জানেন আমরা কোথায় থাকি, কিভাবে থাকি, কি অবস্থায় থাকি। একটা মানুষের বাসায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি বছরের পর বছর থাকে? আর তারপরেও আপনারা যখন ছাদে ইন্টারভিউ নিয়েছেন, তখন বলেছে যে আমরা বিয়েটা খুব ধুমধাম করে করব, স্টেডিয়াম ভাড়া করে আপনাদের সবাইকে দাওয়াত দিব, এবং যখন আমাদের বাবু হবে তখন আমরা ডিসাইড করব ছেলে বাবু হলে কি নাম রাখবো, মেয়ে বাবু হলে কি নাম রাখবো। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। সেগুলো কিন্তু আসলে কখনোই কন্টেন্ট ছিল না। এবং যখন সে আমাকে মারলো, তারপরে যখন সে আমার সাথে আবার মিলে গেল বা চলে আসলো, তখনও কিন্তু আপনারা ইন্টারভিউ নিতে আসে, আপনি ফুল দিয়ে আমাদেরকে
ওয়েলকাম করলেন, আমাকে ওয়েলকাম করলেন মামুনকে দিয়ে। তখনও কিন্তু মামুন বলেছিল যে যখন আমি শাকিব খানের চেয়ে অনেক বড় হব তখন আমি লায়লাকে বিয়ে করব বা এই ধরনের কিছু। তো সে এই কথাগুলো কিন্তু সে একদম 8 তারিখ জুনে সব কিছু ডিনাই করে ফেলে বলল যে আমি শুধুমাত্র ভিডিও করার জন্য আমি লায়লার সাথে তার বাসায় যেতাম এবং তার সাথে আমি ভিডিও করতে চাচ্ছিলাম না বলে সে আমার উপরে আইনি ব্যবস্থাটা নিয়েছে। তো এই কথাটা যখন সে বলল তখন কিন্তু আপনারাও বলতে পারতেন যে আমরা তো ব্যক্তিগতভাবেও তো আপনাদের সাথে দেখা হয়েছে, গেছি এবং তখন কিন্তু আপনারা কিন্তু মামুনের কোনো ঢাকার কোনো বাসায় আপনারা যাননি, গিয়েছিলেন? যাননি কিন্তু। মামুনের তখন ঢাকায় একটা বাসা ভাড়া নেওয়া ছিল যেখানে তার বোনরা থাকতো, বোন ভাই ওরা থাকতো, কিন্তু মামুন এখানেই থাকতো। সেটাই আপনারা যখন দিনে আসেন রাতে আসেন যখনই আসছেন তখনই আপনারা মামুনকে দেখতে পেয়েছেন, মামুনের রুম দেখতে পেয়েছেন, মামুন যে স্টে করেছে সেটাও দেখতে পেয়েছেন। তো আমার কথা হচ্ছে যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একজন মানুষ আরেকজন মানুষের বাসায় থাকতে পারেন না তার ফ্যামিলি সহ।